नमस्कार टक टू बांगला आपनादेर स्वागत। आमि अभिषेक। जे खबर जानाबो आपनादेर जे आगामीकाल तो बिये बाड़ी, देशेर बिये बाड़ी, कारण मुकेश आम्बानीर छेलेर बिये अर्थात अनंत आम्बानी तार किन्तु आगामीकाल बिये एबं आमरा देखेछि जे बिये निये किन्तु बहु धापे धापे विभिन्न अनुष्ठान हयेछे एबं आगामीकाल किन्तु सेई बिये सम्पन्न हबे एबं अनंत आम्बानी एवं राधिका मार्चेंटेर जे बिये सेखाने जाच्छेन मुख्यमंत्री ममता बंदोपाध्याय पश्चिमबंग थेके एवं सेइखानेई किन्तु बिये बाड़ी अटेंड करार आगे कोथाओ गिये एकटा इंडी जोट निये बैठक एवं सेइटाई किन्तु खबर एई मुहूर्ते अत्यंत तात्पर्यपूर्ण। सेई खबर जानाबो आपनादेर, किन्तु तार आगे अवश्यई टक टू बांगला यूट्यूब चैनलटिके सबस्क्राइब करुन एवं प्रत्येकटी भिडियो लाइक कमेंट शेयर करे बंधु बान्धव परिचित मध्य छड़िये दिन टक टू बांगला। आजके खबरे मुकेश आम्बानी तार छेलेर बिये एवं सेई उपलक्षे मुम्बाई जाच्छेन मुख्यमंत्री ममता बंदोपाध्याय। ता जेतेई पारेन, किन्तु खबर किन्तु अन्य जायगाय। देश थेके किन्तु विभिन्न राजनैतिक नेतृत्वरा आसछेन एवं अवश्यई जेमन शासक दल अर्थात बीजेपीर तरफ थेके विभिन्न नेता नेतृत्वरा आसछेन, ठीक तेमन भावे किन्तु इंडी जोटेर पक्ष थेके बहु मुख सेखाने जाच्छेन। तार मध्य किन्तु उल्लेखयोग्य जार उपस्थिति थाकছে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে মুকেশ আম্বানি এবং তার পুরো পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার রিকোয়েস্ট করেছেন, তাই জন্য তিনি কালকে উপস্থিত হচ্ছেন সেই বিয়েতে। এবং তার আগে কিন্তু বিকেল বেলায় তার কিন্তু দুটি বৈঠক তিনি রেখেছেন, কারণ এই যে দুটি বৈঠক তা কিন্তু অত্যন্ত দুজন গুরুত্বপূর্ণ সদস্যের সাথে যারা কিনা बीजेपी बिरोधी शक्ति हिसेबे देशे परिचित। तारा कारा? उद्धव ठाकरे। अर्थात उद्धव ठाकरे किन्तु महाराष्ट्रेर अत्यंत गुरुत्वपूर्ण एकजन मुख एवं तार संगे किन्तु 4टेर समय आगामीकाल शुक्रवार 12 जुलाई 4टेर समय किन्तु मुख्यमंत्री ममता बंदोपाध्याय बैठक करबेन एवं ता किन्तु राजनैतिक बैठक तेमोनी किन्तु जानाচ্ছেন मुख्यमंत्री ममता बंदोपाध्याय तथा तृणमूल सुप्रीमो। एवं সেই যে বৈঠক হবে ঠিক তার পরের ঘন্টাতেই কিন্তু আবারও মুখ্যমন্ত্রী বৈঠক করতে চলেছেন শরদ পাওয়ারের সঙ্গে এবং সেই শরদ পাওয়ারের সঙ্গে যে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মিটিংও যে বেশ খানিকটা রাজনৈতিক কারণেই হতে চলেছে তাও কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা স্পষ্ট। কারণ इंडी जोट अर्थात आईएनडीआई ए जोट तैरी होवार पर थेके किन्तु अधिवेशन हये गियेछे लोकसभाय एवं आमरा देखेछि मोदी सरकारके किन्तु एकाधिकबार एकाधिकभावे कटाक्ष करते छाड़ेननि যারা বিরোধী দলনেতা আছেন এবং তার সঙ্গে কিন্তু শুধু রাহুল গান্ধী নয়, বিরোধী শিবিরে যারা যারা আছে তৃণমূল কংগ্রেসের একাধিক মেম্বারও কিন্তু লোকসভার অভ্যন্তরে মোদী সরকারকে আক্রমণ করতে ছাড়েননি। সেই জায়গা থেকে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বৈঠক তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ কালকের যে এই বিয়ে সেই বিয়েকে উদ্দেশ্য করে কিন্তু সেখানে আসতে চলেছেন মোদী সরকারের অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুজন যারা শরিক দল অর্থাৎ চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু আসতে চলেছেন এই বিয়েতে, যিনি কিন্তু এনডিএ জোটে থেকে মোদী সরকার তৃতীয়বারের জন্য গড়তে সাহায্য করলেন। তার সঙ্গে কিন্তু বৈঠক নয়, এছাড়াও কিন্তু অবশ্যই রাজনাথ সিং আসছেন ক্যাবিনেট মিনিস্টার মোদী সরকারের, তিনিও কিন্তু আসছেন, তার সঙ্গে বৈঠক করছেন না। অর্থাৎ সৌজন্য বিনিময়ের জন্য কিন্তু এই বৈঠক হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই বৈঠক করতে চলেছেন বলে রাজনৈতিক মহল সূত্রের খবর। এই মুহূর্তে যেটা খুব তাৎপর্যপূর্ণ তা কিন্তু আইএনডিআই এ জোট, এই আইএনডিআই এ জোটের তৃতীয় সবচেয়ে বৃহত্তর পার্টি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং সেইখান থেকে তারা উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে হঠাৎ বৈঠকে কেন বসছেন, তার কি অন্য কোনো অন্তর্নিহিত মানে আছে নাকি শুধুই इंडी जोट परवर्तीते तादेर इंडी जोटे परवर्तीते तादेर अवस्थानटा कि हबे सेइटा नियेई आलोचना सामग्रिकभावे। किन्तु राजनैतिक महलेर एकांश किन्तु मने करछे जे एई इंडी जोट कोथाओ गिये नड़बड़े हये जेते पारे एबं
কোথাও গিয়ে তাদের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এবং শুধু তাই নয়, কংগ্রেসের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বেশ খানিকটা কর্তৃত্ব ফলাতে চাইছেন ইন্ডি জোটের মধ্যে। কারণ তা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবেরও নাম করেছেন যে অখিলেশ যাদব এই বিয়েতে আসছেন এবং তার সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। তার অ্যাপয়েন্টমেন্ট নেননি মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার সঙ্গেও দেখা হয়ে যেতে পারে বলেই কিন্তু তিনি জানাচ্ছেন। সুতরাং সামগ্রিক ব্যাপারটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না যে কালকের যে বৈঠক হবে সেখানে কি আলোচনা ঠিক হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধীদের তরফ থেকে এই যে দুজন উদ্ধব ঠাকরে এবং অবশ্যই শরদ পাওয়ারের মতন গুরুত্বপূর্ণ মুখ, তাদের মধ্যে কি আলোচনা হবে নাকি শুধুই সৌজন্য বিনিময় হবে তা কিন্তু এখনো নির্ধারিত নয়। এবং এই যে মিটিং, এই মিটিংয়ের পরবর্তীতে তারা কোথাও গিয়ে INDI এর জোট ছেড়ে একা লড়বে কিনা কিংবা নতুন কোনো জোট শক্তি তৈরি হবে কিনা ভারতবর্ষের বুকে, তা কিন্তু এখন অত্যন্ত প্রশ্ন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তাই নয়, আরও সম্ভাবনাও কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না যে INDI এ জোট থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই যে তিনটি পার্টি অর্থাৎ শরদ পাওয়ারের পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি এবং উদ্ধব ঠাকরের পার্টি, তারা কোথাও গিয়ে NDA জোটকে সাপোর্ট করবে কিনা এমন সম্ভাবনাও কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের এই মিটিংয়ের পরবর্তী মুভ কি হয়, তাদের কি আদৌ কোনো রাজনৈতিক পরিবর্তন আসে এবং দেশের জন্য অর্থাৎ দেশের লোকসভার অভ্যন্তরে তাদের অবস্থান বিরোধী পক্ষের থেকে হঠাৎ শাসক পক্ষের দিকে ট্রান্সফার করে কিনা সেটাও কিন্তু এখন একটা প্রশ্ন। পরশুদিন সকালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন তখন সেদিকে আমাদের নজর থাকবে, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।